গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ মার্চ মাসের 1 তারিখ। তো আমরা সবাই মিলে বেরাচ্ছি কামাখ্যার মেঘালয়ের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 2:30। 1 তারিখ আমরা বেরিয়ে পড়েছি। ওখানে অন্য দিক দিয়ে আমার ভাইরা, মেসো, মাসি 3জন বেরাচ্ছে, ওরা আলাদা যাচ্ছে। আর এখান দিয়ে আমি আর মা যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ তোমরা তারাতলার দিক দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। মাঝেরহাট ব্রিজ টপকাচ্ছি সবে। ভাই আমাকে বললো যে ওরা নাকি পৌঁছেই গেছে, তো জানি না কত দূর গেছে। তো এখন প্রিন্সেপ ঘাটের কাছাকাছি এসে গেছি। খিদিরপুর দিয়ে প্রিন্সেপ ঘাটে এখন হাওড়ার দিকে আমরা যাব। আমার ঠিক পা দিকে প্রিন্সেপ ঘাট দেখা যাচ্ছে, বাবুঘাট ওই যে। প্রায় হাওড়া এসেই গেছি। হাওড়া ব্রিজ, এই যে হাওড়া ব্রিজ, আমাদের বিখ্যাত কলকাতা হাওড়া ব্রিজ এসেই গেছি। মোটামুটি 1 তারিখ, রাস্তা ফাঁকাই আছে আজকে, কোনো ভিড়ভাড়টা সেরকম নেই। দেখতে হয় ভাইদেরকে ফোন করে ওরা কত দূর। ওরা নাকি আমাকে বললো ভাই ওরা নাকি অলরেডি পৌঁছে গেছে হাওড়ায়। আমার বেড়াতে লেট হয়েছে বোধ হয়, জানি না এবার কী হবে। তো উবেরে 300 টাকা ভাড়া নিল, এইখানেই নামিয়ে দিয়েছে। এখানে যে উবেরের স্ট্যান্ডে যে ট্যাক্সি এটা বেরাচ্ছে, এখানেই বোধহয় লাগাবে গাড়িটা। হ্যাঁ, তো ভাইরা এখন আসেনি, আমাকে এতক্ষণ ধরে মিথ্যা কথা বললো এখন আসছে। তা আমি আর মা এসে বসে আছি, সেই যে মাও বসে আছে। বাইরে আসতে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠেই গেলাম একেবারে। তা আমার আর মায়ের সিট আলাদা ছিল, আর মেসো মাসি ভাইয়ের সিট অন্য জায়গায় পড়েছিল। দেখে অ্যাডজাস্ট করে যদি এক জায়গাতে আসা যায়, তো অ্যাডজাস্ট করেছি প্রায় বলতে গেলে। ট্রেন ছেড়ে দিল 4টের সময়, টাইম দেওয়া ছিল 4টেতে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছেড়েছে, এবার আস্তে আস্তে ওনারা মাসিদের সিটে চলে যাবে, আর মাসিরা আমাদের এখানে চলে আসবে। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আমরা অনেকটা দূরে এসে গেছি। দেখতে দেখতে রাত 12টা হয়ে গেছে। তো একটুখানি নেমে দেখলাম, এবার আর বেশিক্ষণ জেগে থাকবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে, মানে কাল সকালে আর উঠতে হবে। একটুখানি রেস্ট না নিলে হবে না। তো আজকের মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আমরা এসে পড়েছি একটা প্ল্যাটফর্ম। এবার এখানে আমি স্টেশনে এখন নাম দেখতে পাচ্ছি না বলে বলতে পারলাম না। একটু চা খেতে নেমেছিলাম, তো দেখা যাক বেশিক্ষণ দাঁড়াবেও না, ট্রেনটা ছেড়ে দেবে। ইঞ্জিনে কি সিগন্যাল পায়নি না কি বলছে, ইঞ্জিন চেঞ্জ করে অনেক কথা বলে বুঝতে পারছি না। তো দেখতে দেখতে ট্রেনটা প্রায় ছেড়ে দিল। অবশ্য যে পাহাড়ে যে আমরা এসে গেছি সেটা বোঝা যাচ্ছে না। পাহাড়ের যে সেই যে ধাপে ধাপে যে মাটি উঠে যাচ্ছে ওপর দিকে, পুজো পোস্টটা বোঝা যাচ্ছে। তা বেশিক্ষণ নেই, আমরা প্রায় এসেই গেছি। কিন্তু
প্রচণ্ড ঠান্ডা, সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা, কুয়াশাও পড়ছে, এরকম ঘন কুয়াশাও ঠান্ডা আছে, সেই জন্য একটু বেলা হলে আশা করি ঠান্ডাটা থাকবে না, ঠান্ডাটা কেটে যাবে, কিন্তু এখনো ভালো ঠান্ডাও আছে, কুয়াশাও আছে। কামাখ্যা স্টেশন টপকাচ্ছি আমরা। আজকে ট্রেন থেকে নেবে আমার প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। তো প্রায় আমরা এসে গেছি, এবার নামার পালা। সবাই নেমে পড়েছে, আমি লাস্ট নামছি এবারে, তার কিছু দেখে আমাকে নামতে হয়েছে। তো সবাই নেমে গেছে, ওরা দাঁড়িয়ে রয়েছে ওখানে লাগেজ নিয়ে। আমি যাচ্ছি, চাকা তো কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, 2 ভ্যান চাকা নিয়ে কোথায় যাচ্ছে তারা। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা, তারপরে হোটেলে গিয়ে লাগেজপত্র রেখে আমাদের খেতে হবে, কারণ ট্রেনে সকালবেলা কোনো খাবার পাইনি, আর যা পাচ্ছি ঠিক পোষাচ্ছে না খেয়ে, তাই জন্য আর খাইও নি আমরা কেউ চা ছাড়া। তো এবারে লাগেজপত্র রেখে হোটেলে আমাদের লাঞ্চে যেতে হবে, খুব খিদেও পেয়েছে। তো একজন দালালের সাথে কথা বলে আমরা হোটেল ফাইনাল করেছি, তো হোটেলে ঢুকে গেছি, হোটেলের লাগেজপত্র। তো আমাদের হোটেল থেকে খাবারের হোটেলটা বেশি দূর ছিল না, তো এখানে খুব সস্তায় খাবার দাবার পাওয়া যায়, দুপুরে খাবার, রাতের খাবার। তো এই হোটেলটা আমরা যে এসেছিলাম, এই হোটেলটা খেয়েছিলাম আমাদের ঠিক হোটেল থেকে 2 মিনিটের দূরত্বে। তো এখানে সবজি ভাত হচ্ছে 60 টাকা, আর মাংস ভাত 100 টাকা। তো আমি আর ভাই সব মাংস ভাত নিয়েছি, মেসো সবজি ভাত নিয়েছে, ওরা মাসি আর মাও সবজি ভাতই খেয়েছে। তো এখানে আনলিমিটেড, যত খুশি তত খাও, পেট উপরে খাওয়া। মাংসটাই শুধু একবার, বাদ বাকি সব কিছু রিপিট ছিল। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি, কালকে পুজো দিতে যাবো, তো তার গাড়ি রেডি করতে। এখানে গাড়ির খুব রেট, খুব পার হেড, পার ডে বলছে এরা প্রায় 4000 টাকা। পার হেড হিসেবে কিছু নেই, পার ডে 4000 টাকা। তো দেখা যাক, গাড়ির কথাবার্তা বলে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, কেন কালকে পুজো দিতে যাবো। তো ভাই একজনের সাথে কথা বলেছে, সে বিকেলে আসবে কথা বলতে, বেশি দূরে যাওয়া যাবে না, কথাবার্তা বলি, দেখা যাক কি হয়। তো দেখতে দেখতে আমরা ফাইনাল করে ফেলেছি। আমাদের পুরো প্যাকেজটা 20,000 টাকাতে হয়েছে। তো সব করার পর একটা মাছের বাজারে এসেছি, মাছের বাজারটা ঘুরতে। এখানে ভালোই বড় বড় মাছ পাওয়া যায়, লোকাল মাছও আছে, কিছু চালানি মাছ আছে। বাজার ঘুরে একটু এদিক ওদিক মার্কেট ঘুরবো, সেই জন্য বেরিয়েছি। এখানে বেশি রাত করে যাওয়া যাবে না, কেন কালকে সকালবেলা 4টের সময় গাড়ি আসবে বলেছে। কেন মন্দিরে নাকি প্রচুর ভিড় হচ্ছে, তো বেশি রাত করা যাবে না, সেই জন্য এদিক ওদিক একটুখানি ঘুরতে বেরিয়েছি। স্টেশনের গায়ে এই মার্কেট, প্রচুর মার্কেটটা খুব বড়। তো এখানে আমরা যদি খিদে পেয়েছে বলে পকোড়া নিয়ে বসে আছি। 5-6 পিস পকোড়া 100 টাকা, সঙ্গে চাটনি দেবে, মেয়োনিজ দেবে। তো আমি আর ভাই খাবো বলে নিয়ে নিয়েছি। খুব সুন্দর পকোড়াটা বানিয়েছিল, তো আমি আর ভাই নিয়ে নিয়েছি। 1 প্লেটই নিয়েছি, 2জন মিলে ভাগ করে খেয়েছি। সেখান থেকে একটা চীনা মন্দির আছে, সেই মন্দিরটা দেখতে যাবো। মন্দিরের সামনে যদি চলে এসেছি, আমরা খেতে খেতে মন্দিরের সামনে চলে এসেছি। তো এখান দিয়ে দেখছি, কেন ভেতরে ঢুকবো না, কেন আমরা একটুখানি কামাখ্যা মন্দিরের ওদিকটায় যাবো বলে। তো যেমন ভাবনা তেমন কাজ, 10 টাকা করে টিকিট কেটে পাস ধরে চলে গেলাম, কিন্তু ভেতরে যেতে পারিনি। ফেরার পালা, ফেরার পথে রাতের ডিনারটাও করে নিয়েছি। তো এখন আমি
120 টাকা দিয়ে 2 পিস ডিম দিয়ে আনলিমিটেড ভাত তরকারি সব কিছু আনলিমিটেড দিয়ে খেতে বসে পড়েছি। আর খেয়ে দিয়ে হোটেলের দিকে যেতে হবে, রাস্তা প্রায় ফাঁকা। এখন বাজে প্রায় 12টা। রাত্রেবেলা হোটেলের সামনেটা একটু বেরিয়েছি, গেটটা খোলা ছিল বলে, তো তাই জন্য বেরিয়েছিলাম। তো গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই সবাইকে